আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই আজকের এই ভিডিওতে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হলো বি ধান 108 সম্পর্কে। বি ধান 108 এর চালের আকৃতি চিকন এবং মাঝারি লম্বা, যা জিরা ধানের চালের অনুরূপ। বি ধান 28, 29 ও 100 থেকে উন্নত 1000টি পুষ্ট চালের ওজন 16 থেকে 3 গ্রাম, যা বি ধান 100 এর থেকে অনেক কম। ভাত ঝরঝরে, রং সাদা। এই জাতটির ধান শুরু হয় মিলিং এর সমস্যা বেশি পালিশ করার প্রয়োজন হবে না। বি ধান 108 জাতটি আবাদ করে কৃষকগণ প্রচলিত জাতের চেয়ে ভালো বাজার মূল্য পাবেন। বি ধান 108 বোরো মৌসুমে সারা দেশে চাষের জন্য উপযোগী। তবে উত্তরাঞ্চলের কৃষকগণ ভালো বাজার মূল্য পাওয়ার জন্য বোরোতে জিরা ধানের বিকল্প হিসাবে বি ধান 108 ব্যাপক আবাদ করতে পারেন। বি ধান 108 জাতটির জন্য সম্মিলিত ফসল ব্যবস্থাপনা প্রস্তাব করা হয়েছে, যা অনুসরণ করা হলে বি ধান 100 থেকে বি 1.0 বা 1.5 টন হেক্টর বেশি ফলন পাওয়া যাবে। এবার আসি বি ধান 108 জীবনকাল নিয়ে। জীবনকাল এই জাতটির গড় জীবনকাল 149 থেকে 151 দিন হয়ে থাকে। ফলন বি ধান 108 বোরো মৌসুমে হেক্টর প্রতি 8.5 বা 8.7 টন ফলন দিতে পারে। উপযুক্ত পরিচর্যা অনুকূলে পরিবেশে প্রতি হেক্টর জমিতে 9.5 অর্থাৎ 10.5 টন ফলন দিতে সক্ষম। এবার আসি বি ধান 108 এর চাষ পদ্ধতি নিয়ে। এই ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য বোরো জাতের মতোই। বীজ তলায় বীজ বপন, অর্থাৎ উপযুক্ত সময় নভেম্বর অর্থাৎ তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 30 নভেম্বর পর্যন্ত। চারার বয়স 30 থেকে 35 দিন। রোপণ দূরত্ব 25 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার। চারার সংখ্যা গোছা প্রতি 2 থেকে 3টি। সার ব্যবস্থাপনা প্রতি বিঘা বা জমিতে কত কেজি সার দিতে হবে? সারের মাত্রা অন্যান্য বোরো ধানের মতো জাতের চেয়ে একটু ভিন্ন। ইউরিয়া 42 কেজি, টিএসপি বা ডিএপি 17 কেজি, এমওপি 20 কেজি, জিপসার 15 কেজি, জিঙ্ক 1.5 কেজি। সর্বশেষ জমি চাষের সময় 3 ভাগের 1 ভাগ ইউরিয়া সহ সম্পূর্ণ টিএপি বা এমওপি অর্থাৎ সম্পূর্ণ জিপসার ও জিঙ্ক ছিটিয়ে ভালোভাবে মাটিতে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে। শেষ চাষের সময় প্রথম কিস্তি, রোপণের 30 দিন পর দ্বিতীয় কিস্তি, রোপণের 55 দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে। দর্শক বন্ধুরা, এবার আসি রোগবালাই ও পোকামাকড় দমন। বি ধান 108 এর রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়। কমপক্ষে প্রতি 15 দিন পর পর মাঠে ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জমিতে মাজরা পোকা, পামরি পোকা, বাদামি গাছফড়িং ইত্যাদি পোকা দেখা দিলে সমন্বিত বাছাই ব্যবস্থাপনা, যেমন আলুর ফাঁদ, হাত জাল, জমিতে পাখির বাসা বসানো, গাছের ডাল, সুতা এবং পোকা ডিমের গাধা নষ্ট করার মাধ্যমে অধিকাংশ পোকামাকড় দমন করা যায়। আগাছা দমন চারা রোপণের পর অন্তত 40 থেকে 45 দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে। সেচ ব্যবস্থাপনা রোপণের পর থেকে দুধ আসা পর্যায় পর্যন্ত জমিতে যথেষ্ট পরিমাণে রস থাকা প্রয়োজন। এ সময় খরা দেখা দিলে জমিতে সেচ দিতে হবে। ফসল কাটা ধান কাটার উপযুক্ত সময় হলো এপ্রিলের শেষ হতে মে মাসের প্রথম সপ্তাহ। শীষের 95% ধান সোনালী রং ধারণ করলে ধান কেটে বাসায় নিতে হবে। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।